শুটিং ফ্লোর তৈরি, লাইট, ক্যামেরা, অ্যাকশন, প্রস্তুত কৃষ্ণ। কিন্তু রাধা কোথায়? ফ্লোরে হুল্লোড় পড়ে যায়, চারদিকে খোঁজ শুরু হয়। এমন সময় প্রোডাকশনের এক কর্মী হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ওই তো! দেখা গেল রাধা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন পেয়ারা গাছের ডালে। ততক্ষণে পরিচালকের ধৈর্যচ্যুতি ঘটেছে। রাধাকে নামিয়ে এনে শটান এক থাপ্পড়। ছবিটি ছিল নির্বাক, নাম জয়দেব, পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। আর যার গালে সেই থাপ্পড়, তিনি রাধা বেশে সেজে থাকা 9-10 বছরের কিশোরী কানন দেবী। থাপ্পড়টা শিক্ষার উদ্দেশ্যে ছিল, কিন্তু মনের ভেতরে গভীর ক্ষত রেখে যায়। অবশেষে দাদুও তাকে মারলেন। অপমানে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন কানন দেবী। এই কান্নাটা বড়ই স্বাভাবিক। সালটা 1916। জন্ম হলো কানন দেবীর। বাবা রতন চন্দ্র দাস, মা রাজবালা দেবী। রতনবাবু ছিলেন মার্চেন্ট অফিসের কর্মচারী, পাশাপাশি একটি ছোট গয়নার দোকানের মালিক। কিন্তু রেসের মাঠে টাকার নেশায় পরিবারটি পথে বসে যায়। বাজারে বিশাল ঋণ রেখে চলে গেলেন রতনবাবু। রাজবালা দেবী সর্বস্ব বিক্রি করে সেই ঋণ শোধ করলেন। অবশেষে এক কাপড়ে উঠতে হলো আত্মীয়ের বাড়ি। সেই শুরু জীবনের প্রথম বড় ধাক্কা। আত্মীয়রা প্রথমেই বাড়ির পরিচারিকা আর রাঁধুনিকে কাজ থেকে ছাঁটাই করলেন। তখন শুরু হলো মা মেয়ের হাড় ভাঙা পরিশ্রমের দিন। একদিন রাজবালা দেবীর হাত থেকে একটি চায়ের প্লেট পড়ে ভেঙে গেল। বাড়ির লোক রেড়ে করে তেড়ে এলেন, আর থাকতে পারলেন না। রাজবালা দেবী উঠে এলেন হাওড়ার এক হতশ্রী ভাড়া বাড়িতে। সেই পরিবেশে দম বন্ধ হয়ে আসতো ছোট্ট কাননের। স্কুলেও পড়া হলো না, ঠিক সময়ে টিউশন ফি দিতে না পারায়। এইভাবেই ছোটবেলা থেকেই বঞ্চনা, উপেক্ষা আর অভিমান, এই তিনটি শব্দের মানে বুঝে ফেলেছিলেন কানন দেবী। তার জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন লেগে রইল এই ত্রয়ী ছায়া। অনেক বছর পর একান্ত আলাপচারিতায় বসন্ত চৌধুরীকে তিনি বলেছিলেন, সমাজ আমাকে অনেক আঘাত দিয়েছিল, আমাকে অনেক বেশি অবহেলা করেছিল। সম্ভবত সেই অবহেলার ঘেরাটোপ থেকে মুক্তির ইচ্ছায় তাকে নিয়ে এলো অভিনয় জগতে। পাড়ার কাকাবাবু তুলসী বন্দ্যোপাধ্যায়ের সূত্রে ম্যাডার্ন থিয়েটারে চলচ্চিত্র জয়দেবী প্রথম অভিনয়। পারিশ্রমিক পাওয়ার কথা ছিল 25 টাকা, কিন্তু হাতে এলো মাত্র 5 টাকা। বাকি টাকা গিলে নিল মিডলম্যানরা। পারিশ্রমিকে বঞ্চনা পেলেও এই সময়েই দাদু জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় কানন দেবীকে হাতে কলমে শেখাতে শুরু করলেন সিনেমার আদ্যপান্ত পাঠ। শুটিংয়ের প্রথম দিন রিফ্লেক্টর আর আয়না দিয়ে আলো পড়ছে মুখে। চড়া আলোয় চোখ কুঁচকে গেল কিশোরীর। কান্না ধরে রাখতে পারলেন না, বলেই ফেললেন, আমি পারবো না, ধন্যবাদ, আমি মন্দিরা।